আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান। এই পিপিএন গ্রুপে আমার ছবি দিয়ে রিপন নামে একটা ছেলে আমার উল্টাপাল্টা একটা পোস্ট করছে। তো এটা আমাদের আসল ঘটনা হলো যে আমরা একই কোম্পানিতে চাকরি করতাম, সাভারে এবি গ্রুপে। তো ওর ফ্যামিলি বাট আমার ফ্যামিলি আমরা এক সময় একসাথে ছিলাম, বন্ধুতে ভালোই ছিল। তো ও আমার একটা দোকান বাকি খাইতো, মানে আমি সেই দোকান বাকিটা আমি নিয়ে দিয়েছিলাম। আর ওখানে বাকি খাইছিল 350 টাকা, 350 টাকা বাকি খাইছিল। আর ও আমার থেকে 750 টাকা পাবে, সেখান থেকে মাইনাস করে 350 টাকা ও আমার থেকে পায়। তো আমি ওকে বলছি যে তোর 350 টাকা আমি দিয়ে দিব। আমি তো আর ওকে বলি নাই যে টাকা দিব না বা মেরে খাবো, এরকম কিছু বলি নাই। তো ওর চাচা ছেলে আপনার হলে আবু কালাম কালাম বসে। উনি আমাকে ওখানে নিয়ে গেছে। ওখানে মেসের বিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সম্পূর্ণ উনি আমার রিস্ক নিয়ে ওখানে রাখছিল। অর্থাৎ আমি যখন চাকরি ছেড়ে চলে আসি তখন আমি মেসের বিল, রুম ভাড়া সব ক্লিয়ার করে দিয়ে চলে আসি। তো অথচ দেখেন, আমি এতগুলো টাকা ওখানে মেরে না খায়া, আর আমি ওখানে যখন চাকরি ছেড়ে চলে আসব তখন আমি কিন্তু রিপনকে বলছিলাম, ভাই একমাত্র ও জানে, রিপন জানে যে আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি। এই কথা যেন কাগজে না বলা হয়। তখন এটা বেতনের আগে, কারণ বেতনের আগে কথাটা ফাঁস হইলে ওখানে আপনার বেতনটা আটকিয়ে দেয়। ও আমাকে চাকরি ছেড়ে দিয়ে আসার জন্য ও আমাকে হেল্প করছে। কিন্তু আমি তো ইচ্ছে করতে পারতাম যে কালামের টাকাটা আমি মারে খাইতে পারতাম, টাকাটা না দিতে পারতাম, মেসের টাকা বা রুমের টাকা, রুম ভাড়া না দিতে পারতাম, না দিয়ে চলে আসতে পারতাম। কিন্তু আমি সম্পূর্ণ টাকা আমি দিয়ে আইছি। কিন্তু ওর টাকাটা 350 টাকা যে পাবে আমার থেকে, এটা আমি ওকে দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। ও ফোন ধরে নাই, বাট ওর ফোন মানে রুমে রেখে গেছিলো। বাট ওরা ওয়াইফের কাছে ফোন ছিল, ধরে নাই। যাক, আমি ওখান থেকে আসার পরে বাড়িতে আইসি, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে গেছিলো, ওর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। বাট ফোনটা আমি ইসেট মারছিলাম, ইসেট মারার কারণে হয়তো নাম্বার সব ডিলেট হয়ে গেছে। অনেকের নাম্বার নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। তো এই হয়তো ও ভুল বুঝে হয়তো আমার নামে এই উল্টাপাল্টা মানে কমেন্ট করছে, আমি নাকি চুরি করছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি না চুরি করলাম। চুরি করলে একটা চোরের গলায় থাকবে সুতার মালা। হ্যাঁ, চুরি করলে সে মার খাবে, আশপাশের লোকজন থাকবে। এত সুন্দর ছবি, আমার ছবি আমার ফেসবুক থেকে ডাউনলোড করে আবার এই পিপিএন গ্রুপে আবার এই ছবিটা পোস্ট করছে। তাহলে আপনারা বলেন, এটা কোনো মানুষের স্বভাবের, এটা কোনো মানুষের কাজ হয়? আমি দয়া করে বলেছি, আপনারা কখনো না জেনে না বুঝে কোনো এগুলা কমেন্ট করবেন না। আর যদি অনেক লোকে আমাকে চেনেন, আমি এই জগতে 10-11 বছর চাকরি করি, অনেক কোম্পানি চাকরি করে আইছি। যদি কোনো ছেলেপেলে বলতে পারে যে এই লোকটার কাছ থেকে আমি 1 টাকা পাবো, তার কাছে আমি আজীবন গোলামি করবো। কেন আপনারা এগুলো উল্টাপাল্টা কমেন্ট করেছেন? কি জন্য? কি না জেনে না বুঝে? আর ভাই, আমি চুরি যদি করতাম, আপনি এবি গ্রুপে ফোরম্যানরা ফোন দেন না, আপনি এবি গ্রুপে ম্যানেজাররা ফোন দেন না, এবি গ্রুপে আপনি সুবেদাররা ফোন দেন না যে লুৎফর ওখানে। আমি আইসি ওখান থেকে 3 মাস হয়, ওখান থেকে আমি আইসি 3 মাস হয়। আর ও আমার ছবি একজনের 23 সালের ছবির লাগে ও আমার ছবি অ্যাড করে সেই ছবির লাগে ছাড়ছে। 23 সালে তো আমি কাজী গ্রুপে চাকরি করি। 23 সালে আমি কাজী গ্রুপে চাকরি করি, কাজী গ্রুপে। তাহলে আমার ছবি আজ কেন এভাবে পোস্ট হচ্ছে? ও যদি ভুল স্বীকার না করে, ও যদি এই বাংলাদেশে যদি ব্যাক প্ল্যানে চাকরি করে, আর আমি লুৎফর বাইরে থাকি বাংলাদেশে, যদি চাকরি আমি এখনো আছে, আমি করব, যদি আল্লাহ আমাকে যেখানে বাঁচায় রাখছে, যদি আমার সামনে ও পড়ে, কিন্তু ওর হাত পাও নিয়ে বাংলাদেশে চাকরি করতে পারবে না। ব্যাক জগতে ও জীবনে কর্ম করে খেতে পারবে না। ও আমাকে এত বড় কালারিং করছে, এত বড় আমাকে ব্যত্যুতি করছে,
পুরো বাংলাদেশে পিপিএন গ্রুপে আমার ছবি ছাড়ছে। আজ পর্যন্ত কোনো মাদার সোদ কোনো খাঙ্গির বলা আমার বলতে পারবে না আমার কাছ থেকে 1 টাকা কেউ পাবে। আমি ভাই বাজে কথা বললাম না, রমজান মাস সকালবেলা মুখ খারাপ করলে আমরা রোজা আছি, দয়া করে আপনারা কোনো ইয়ে করবেন না, পারলে আপনারা ওকে আমি এটাই বললাম যে ও যদি ডিলেট না করে যদি ভুল স্বীকার না করে বা যদি ভুল স্বীকার না করে তাহলে আমি ওকে আজ না 2 দিন পর 3 দিন পর আমি ওকে ধরবো। ও এমন অবস্থা করবো আমি, ও হাত পা দিয়ে কর্ম করে খাইতে পারবে না। এতে কি হবে হবে ও 350 টাকার জন্য ও এত বড় আমার পুরো বাংলাদেশ পিপিএন গ্রুপের ভিতরে আমার ছবি ছাড়ছে। আজ পর্যন্ত কোনো মাথা শুধু কোনো খাঙ্কির বলা কোথাও বলো না যে অমুকে আমার থেকে 1 টাকা মারা গেছে। আর ভাই আমি তো বলছি ওর টাকা দিব আমি 350 টাকা, ওর একবার 350 টাকার জন্য একবারে হতাশ হয়ে গেছে। কেন ও যে আবার দোকান থেকে বাকি খাই আছে না করে বাকি নিয়ে এসে আমি কিছু করে বলছি? দোকানদার আমার বলছে যে ওই বাকি নিয়ে গেছে। আর অনেকে কমেন্ট করেছেন ওর সরল সোজা মানুষ না, ও সরল সোজা মানুষ। আমি মিয়া আমার কেউ 1 টাকা খাওয়াইলে আমি 3 টাকা খাওয়াইছি মিয়া। আমি হিসেব করে চলি, আমি হিসেব করে মাঝে সাঝে খাই। কেউ আবার 1 টাকা খাওয়ালে তাদের 2 টাকা আমি খাওয়াই। আজ পর্যন্ত কোনো শালাই আমার কথা পারবো না তাই আমি কারো 1 টাকা আমি দেখা গেছি। আইটিএল ফাইবার, প্যারাগন, বেঙ্গল, জিকোতে, কালারে এসব কোম্পানিতে চাকরি করে আইলাম। এবি গ্রুপে আজ পর্যন্ত আমার নামে কোনো কমপ্লেন নাই, 1 টাকা আমার কেউ পাবে। আর অনেকে আমার ফোন দিয়ে বলেছে ওর ভুল হয়ে গেছে, ও হলে মেন্টাল আত পাগল। ও আসল কথা বললাম না তো, ওর ফ্যামিলি থেকে আমার বলতেছে ভাই ও হলে ওর একটু মাথার প্রবলেম, ওর পুরো ফ্যামিলিটাই এরকম যে মেন্টাল বাচ্চা। আর পুরো ওর একটা আপন চাচা আমারে ফোন দিয়ে বলতেছে যে ও মেন্টাল, ও হলে মেন্টাল, ওর পুরো ফ্যামিলি এরকম মেন্টাল। তো ভাই মেন্টাল দেখে ও আমার এইভাবে একটা বিনা কারণে ও আমার এই মানে কালারিং করে দেবে, এটা কি এত সহজ হয়ে গেল? আমি তো চাকরি করি ভাই, আমি তো চাকরি করি। ঠিক আছে আমি চুরি করছি, তাহলে আমি যে কোম্পানি চুরি করছি এখন ধরা পড়তাম, কোম্পানি আমার ছবি উঠাইতো, জুতার মালা গলাতে দিত, বাট আমার ছবি উঠায় পোস্ট করে দিত, করতো কি না? তাহলে কোম্পানির কোনো খোঁজ খবর নাই, মানলাম হ্যার কথা, তাহলে হ্যাঁ আমি কি চুরি করলাম? ওই একবার চুরি একবার পোস্ট করিচ্ছে, একবার টাকা মারা লাগা চুরি পোস্ট করিচ্ছে, এসব কি হচ্ছে? বিশেষ করে আমি রিপন তো ভালো করে বলতেছি, তোরে আমি উদ্দেশ্য করে বলতেছি, যদি তুই এই সব যদি ডিলেট না করিস বাট যদি এর ভুল স্বীকার না করিস তোকে এর প্রতিফল দিতে হবে, হয়তো আজ না কাল না পরশু, যদি ব্যাক প্ল্যানে বাংলাদেশে চাকরি করিস। শুধু এটুকুই বলে রাখলাম।